নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব মোমো। চিকেনটা অন্য ধরনের বানিয়ে আজকে মোমো বানাবো। প্লিজ পুরো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এক ধরনের মোমো বানিয়ে খেতে ভালো লাগে না, তাই আজকে অন্যভাবে বানাবো, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমার সুবিধে হয় যে কোনো রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে। আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা ভালো করে গরম করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আপনারা কুচি ব্যবহার করতে পারেন, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমি একদম অল্প মশলা দিয়েই বানাবো, কারণ এটা ছোট বাচ্চা খেতে পছন্দ করে। বড় থেকে ছোট সবাইরই খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি ছোটদেরকে যেহেতু এটা পরিবেশন করব, তাই এতে খুব অল্প পরিমাণের মশলা দিয়ে বানাবো। আর লঙ্কা খুব কমই দেব, কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না। এটা সবারই খুব ভালো লাগবে। আজকে আমি চিকেনটা না ভাপিয়ে এইভাবে মশলা দিয়ে হালকা করে কষে নেব, যাতে করে সবারই ভালো লাগে। আমরা মেলাতে বা যে কোনো রেস্টুরেন্টে এই চিকেন মোমো কিনে থাকি, সেখানে ভাপিয়ে বানায়। বাড়িতেও অনেকবার বানিয়েছি, বানিয়ে দেখেছি যে এইভাবে কষে বানালে সব থেকে খেতে ভালো লাগে। আর বাচ্চারা এটাই পছন্দ করে, ভাপানাটা অতটা পছন্দ করে না, কারণ তাতে যতই চিলি সস, সোয়া সস দেওয়া হোক না কেন, একটা ঝাঁঝ থাকে, সেই ঝাঁঝটা বাচ্চারা পছন্দ করে না। তাই আজকে আমি বাচ্চাদের পছন্দ মতন মোমো বানাচ্ছি। আপনারা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই এইভাবে কষে বানান। ভালো না লাগলে আমাকে জানাবেন। ভালো না লাগলে বা ভালো লাগলে প্লিজ আমাকে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা একদম অল্প পরিমাণে দেব। এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একদম সামান্য পরিমাণের দিয়েছি। সব কিছু অল্প পরিমাণের মশলা দিচ্ছি, তাতেই খুব সুন্দর ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি চিকেনে আগে থেকেই লবণ, লেবু রস আর অল্প সরষের তেল মেখে রেখে দিয়েছিলাম, চিকেন কিমাগুলো আজকে গ্রেড না করে টুকরো টুকরো করে কিমা বানিয়ে আমি কষে নিচ্ছি ভালো করে। এটা এইভাবে হাতার সাহায্যে কষে নেব, একদম ভালো করে কষবো না, জাস্ট ভালো করে মশলাটার সাথে চিকেনটা যে গন্ধটা থাকে সেটা বের হলেই নামিয়ে নেব। এতে দিয়ে দেব সোয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ হাতা দিয়ে কষে নেব। এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, গরম মশলা, চাট মশলা, জিরে গুঁড়ো, একদম সামান্য পরিমাণের, একদম অল্প পরিমাণের দিয়েছি। চা চামচের হাফ চামচ দিয়েছি সয়া সস, আর 1 চামচ দিয়েছি টমেটো সস। লাইটটা খুব একটা ফুটছে না, কারণ এত মেঘ হয়ে অন্ধকার হয়ে গিয়েছে চারিপাশটা। কিছু মনে করবেন না প্লিজ বন্ধুরা, আমাকে মার্জনা করে দেবেন কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে। একদম অন্ধকার হয়ে এসছে চারিদিকটা, এতটাই মেঘ উঠেছে, মেঘ উঠে কালো হয়ে গেছে চারিপাশে। এটা এইভাবে কষে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। তিথি সোনার যা মেঘ উঠেছে, মনে খুব আনন্দ, খুব সুন্দর গান করছে গুনগুন করে, আস্তে আস্তে করে আমার পাশে দাঁড়িয়ে। এখানে চিকেনটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নেব হালকা, একদম গরম অবস্থাতে বানাবো না, হালকা ঠান্ডা করে নেব। আর এখানে আমি ময়দার ডো বানিয়ে নেব, এটা ততক্ষণ ঠান্ডা হোক। এইভাবে চিকেন হালকা করে কষে বানাবো, যেহেতু চিকেনটা একদম কষলে হবে না, তাতে চিকেনের স্বাদটা অতটা পাওয়া যাবে না। এখানে আমি ময়দাতে অল্প পরিমাণে লবণ, 1 চা চামচ সাদা তেল দিয়ে জল দিয়ে দিয়েছি ওপরে।
অল্প পরিমাণে জল দিয়ে এখানে একটা সফট ডো বানিয়ে নেব। আমরা যেভাবে রুটির ডো বানাই সেইভাবেই রুটির ডো এর মতনই একটা সফট মোলায়েম ডো বানিয়ে নেব। ভালো করে এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর এখানে রেসিপি বানানো যাচ্ছে না, এতটাই বৃষ্টি হচ্ছে। ভালো করে সফট ডো বানিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট পরে এটা বানাবো। তাতে আমি উনুন ধরিয়ে কিছুটা জল আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর জলটা খুব সুন্দর ফুটেছে। আর একটা ফুটফুটে ঝাড়ি নিয়েছি, এই ফুটো ঝাড়ি সবার বাড়িতেই থাকে। আমি লিচিগুলো বানিয়ে ময়দার ছিটে দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। সবগুলো একইভাবে বেলে নেব। আর জলটাও প্রায় ফুটেছে। এইভাবে চিকেন কষে বানালে চিকেনটা খেতে একদম অন্য ধরনের সুস্বাদু লাগে, না খেলে বুঝবেনই না যে কতটা সুস্বাদু লেগেছে। কোন মোমোটা সবথেকে খেতে ভালো লাগে একবার বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট বক্সে। খেতে এতটাই ভালো লাগে যে ভাপা চিকেনটাই যে স্বাদটা তার থেকে এটা দ্বিগুণ টেস্টি লাগে। আমি এখানে চিকেনটা কুচি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সচার মেশিনে পেস্ট করে এটা কষে বানিয়ে নিতে পারবেন। এটা বেশিক্ষণ জাস্ট কষবো না, হালকা যে চিকেনের গন্ধটা থাকে সেটা বের হলেই নামিয়ে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আমি এই রকম কয়েকটা ডিজাইনে বানিয়ে নেব। আর লেচিগুলো একটু বড় সাইজের করে নিয়েছি। আর চিকেনটা একদম পুর ভর্তি করে দিলে তাহলে ফেটে যাবে মুখটা, তাই 1 চা চামচ করেই পুর দিতে হবে। দিয়ে এইভাবে যে কোনো ডিজাইনের শেপ দিয়ে বানিয়ে নেবেন, ভালো লাগবে। এইভাবে চিকেনের মোমো সবার খুব পছন্দ হয়। বয়স্করা কিন্তু ভাপা চিকেন খেতে পছন্দ করে না। এইভাবে হালকা একটু কষে বানিয়ে দেবেন, সবারই খুব পছন্দের হবে। আর যারা চিকেন মোমো খেতে পছন্দ করে না তারাও ভীষণই পছন্দ করবে, একবার খেলে আরও বানাতে বলবে। আজকের চিকেন মোমোর রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট দিবেন, যাতে করে আরও নিত্য নতুন রেসিপি বা মোমো শেয়ার করতে পারি। এইভাবে আমি কয়েকটা ডিজাইন হিসেবে বানিয়ে নেব। বন্ধুরা, আমি যে রেসিপিগুলো বানাচ্ছি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা একটা করে লাইক দেবেন, যাতে করে আমার চ্যানেলটা আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। অনেক কষ্ট করে রেসিপিগুলো বানাচ্ছি, যতটুকু টাইম পাচ্ছি। হাতে তো আমার বেশি টাইম থাকে না, জাস্ট যতটুকু টাইম পাই। আর বাড়িতে কারো মত নেই যে আমি রেসিপির চ্যানেল বা যে কোনো ইউটিউবে চ্যানেল করি। আমি সবার অমত নিয়েই বানাচ্ছি, কারণ বাড়িতে যখন কেউ থাকে না তখনই আমি রেসিপি বানাই, না হলে বাড়ির কারো মত নেই, কেউ সাপোর্টই দিচ্ছে না। প্লিজ বন্ধুরা আপনারা চাইলে আমাকে একটু সাপোর্ট দিয়ে কিছুটা হলে হেল্প করতে পারেন, যাতে করে আমি এই রেসিপির চ্যানেলটা বাঁচিয়ে রাখতে পারি। না হলে যেভাবে পরিস্থিতি চলছে আমার সাথে, মনে হয় বেশি দিন আর এই চ্যানেলটা টিকে রাখতে পারবো না। কারণ যেটাই করছি আমার সামর্থ্যতেই আমি আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমার পরিবারে কেউ এতটুকু আমাকে সাপোর্ট করেনি, সব কিছুই নিজের মতন করেই বানিয়ে যাচ্ছি। জানি না কি হবে পরে। প্লিজ আপনারা আমার পাশে থাকলে একটু আমি ভরসা পাই, বিশ্বাস পাই যে যে কোনো দিন আমি জীবনে কিছু করতে পারবো। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্ট ছাড়া জীবনে কিছুই করতে পারবো না।
আমি চাই আমার বাড়ির যত সব কাজকর্ম সেরেও তা বাদেও নিজের একটা যে কোনো কিছু করে যদি কিছু করতে পারি তার থেকে বেশি বড় কিছু হয় না। কারণ আমার পরিবারে কেউ নেই আমাকে সাপোর্ট করার মতো, আমাকে সব দিক থেকে সামাল দিতে হয়। তা বাদেও যদি কিছু করে আপনাদের কাছে একটু ভালোবাসা পাই, এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া। কারণ আমাদের মতন মেয়েরা যখনই কিছু করতে যায় কোনোদিন সেটা সফল হয় না। তাই বাড়িতে থেকেই যদি আমার জীবনে কিছু একটা ভালো জিনিস করে আপনাদের কাছে শেয়ার করতে পারি বা কিছু করতে পারি, তার থেকে ভালো জিনিস কিছুই হয় না। আর নিজেকে একটু ভালো রাখতে পারি, কারণ সবাইকে খুশি ভালো রাখার দায়িত্ব প্রত্যেকটি মেয়েদের। আর যখন সেই মেয়েটির ভালো লাগার কারণ যে কোনো বিষয় থাকে তখন পাশে কেউই থাকে না। আমার কথায় কেউ কিছু মনে করবেন না বন্ধুরা, প্লিজ। কি থেকে কি বলে ফেলছি আমি নিজেও জানি না, কারণ আমার মন খুব একটা ভালো নেই। সবসময় কিছু না কিছু মাথা দিয়ে ঘুরফির করছে যে কি হবে জীবনে, কিছু পারবো কি না পারবো না। আমি যখন এই রেসিপি চ্যানেলটা খুলেছিলাম কাউকে না জানিয়েই খুলেছিলাম, হঠাৎ মাথাতে এসছে। আমার কথা কিছু না মনে করে প্লিজ বন্ধুরা আমাকে ভুল না বুঝে আপনাদের মতন আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর দেখবেন যেটাতে আপনি ভালো থাকতে চান সেটাই করবেন সারাদিনে যতটুকু টাইম পাবেন। এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন।